টাকা নিয়েছিলেন 14 লক্ষ টাকা, তিনি কাজ করেননি, টাকা ফেরত দেননি, মামলা করা হয়েছিল। কাইন্ডলি সি পেজ 124, অনারেবল জাস্টিস সঞ্জীব ব্যানার্জি হ্যাজ গ্রিভেন্স both Yes, yes, yes. We will read it. Now এটা এই অর্ডারে একটা রিপোর্ট ফাইল করার জন্য বলা হয়েছিল। সেটা রিপোর্টটা কি ফাইল হলো? হয়েছে। মাই লর্ড প্লিজ সি কাইন্ডলি 110, 110 পেজ। This accused in spite of cancellation bail। সেটা সেটা উনি রেকর্ড করেছেন, হ্যাঁ, জাস্টিস ব্যানার্জির হ্যাঁ, অর্ডারে রেকর্ড আছে যে অন্তত দুটো অকেশনে উনি এসছেন, কিন্তু এরা কোনো স্টেপ নিয়ে নেয়নি। অ্যান্টিসিপেটরি বেলের অর্ডার অ্যানাল্ড হলো, ক্যান্সেল হলো, তারপরও কিছু 2016 কারেক্ট। তারপর কি হলো, রিপোর্টটা কি বললো? রিপোর্ট এস্টাবলিশড তিনি এসেছিলেন, তাকে অ্যারেস্ট করা কোথায় হয়নি। আছে পেজ রিপোর্টটা? 110, পেজ 110। 110 হচ্ছে রিপোর্ট। হ্যাঁ, এগেনস্ট অনারেবল জাস্টিস সঞ্জীব ব্যানার্জির অর্ডার। নট এগেনস্ট, অন দ্য বেসিস অফ দি ও অর্ডার। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। ওই অর্ডারের ভিত্তিতে ওই হয়েছে, অর্ডারের ওই ভিত্তিতে, অর্ডারের বিরুদ্ধে হয়নি। না, কি বলেন ওই আপনি? অর্ডার, না না, সরি সরি। কজ হলো, হ্যাঁ, জাস্টিস ব্যানার্জি বলেছিলেন যে একটা রিপোর্টটা ফাইল করার জন্য, হুম, কি করলো? হুম, সে রিপোর্টটা চাই, এটা তো শোকজ উনি করেছেন। হ্যাঁ করেছেন, উনি আসেন, উনি এসছেন, অ্যারেস্ট হয়নি, যাদের গাফিলতিতে হয়নি। রিপোর্টটা কোথায়? জাস্টিস ব্যানার্জির অর্ডারে লাস্টের দিকে উনি বলেছেন হুম, যে দ্য রিপোর্ট শুড অলসো ইন্ডিকেট দ্য মেজার্স দ্যাট উড বি টেকেন টু ইনশিওর দ্যাট দ্য কনসার্ন ফরেন তাহলে ন্যাশনাল ইজ 24, অ্যাপ্রিহেন্ডেড দ্য মোমেন্ট শি মাই লর্ড অ্যাপ্রেন্স হার। পরের পরের দেন অর্ডারটা। what happened? হ্যাঁ, নেক্সট ওয়ান, নেক্সট পেজ কাইন্ডলি সি, কাইন্ডলি সি ডিজিপি 127, অর্ডার করে, 127। ডিজিপির উপরে অর্ডার ছিল। হ্যাঁ, 127 নেক্সট অর্ডার, পেজ 127। এক্সেপশন। ও, তখন তার মানে রিপোর্টটা ফাইল হয়েছিল, হ্যাঁ, এক্সেপশনটা নেওয়া হলো। হ্যাঁ, তারপর অ্যাফিডেভিট ফাইল করার জন্য বলা হয়েছে, তারপর কি হলো? তারপরে এটা কাইন্ডলি সি পেজ প্যারা 30, 31, 32, পেজ 14, কি? পেজ 14, 14 পাতায়। 14 পাতা কি আমাদের আপনার 14 পাতায় আমি পিটিশনে? প্যারাগ্রাফটা দিচ্ছি, প্যারাগ্রাফে যেটা বলা আছে 14, হ্যাঁ, 14 পাতায়। সেটা তো উনি, আপনি বলছেন 31 হ্যাঁ, নম্বর প্যারাগ্রাফে যে হ্যাঁ, উনি এই যে 14/5 এখানে দু বলা হাজার হচ্ছে বাইশে উনি দ্যাট দ্য, এসেছিলেন একটা হ্যাঁ, প্রোগ্রাম অ্যাটেন্ড হ্যাঁ, করার জন্য। রিপিটেডলি। তারপরে মাইলর দেখুন 31, দ্যাট দ্য অ্যাকিউজ কেম টু ক্যালকাটা এটাই অন। বলছি যে হ্যাঁ, 14/5/2022 হ্যাঁ, সালে উনি এসেছিলেন একটা নজরুল মঞ্চে একটা প্রোগ্রাম হ্যাঁ, অ্যাটেন্ড করতে, হ্যাঁ, তারপর উনি 16 তারিখে চলে গেলেন, চলে গেছেন। হ্যাঁ, কিন্তু কোনো অ্যারেস্ট করা হয়নি। না না, no। আচ্ছা, এটা অ্যানেক্সচার হচ্ছে আপনার 30, অ্যানেক্সচার হচ্ছে 30, 34, 110 থেকে 113 মাইলর, 110 থেকে 113 পুলিশের রিপোর্ট, 110 থেকে 113 চেঞ্জ করে এখানে শো করতে আসছেন বারবার, যাতে পুলিশ তাকে ধরতে না পারে। আপনি দেখুন 110 থেকে 113 পেজ, কাইন্ডলি সি পেজ 108, অনারেবল ডিভিশন বেঞ্চ জাস্টিস পাথারিয়া, যেখানে সাপ্রেস করা হয়েছিল টোটাল ম্যাটার, বেলটা রিজেক্ট করে দেয় ডিভিশন বেঞ্চ, দিস ক্যালকাটা হাইকোর্ট। বুঝলাম সবকিছু, কিন্তু হুম, আপনার যেটা এখন যেটা গ্রিভান্সটা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, CRR 3644 অফ 2020, মূল মামলা, মূল যেটা মামলা লোয়ার কোর্টে। এটা 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 আপনার যত মামলাগুলো, যেটা অর্ডারগুলো, রায়গুলো দেখাচ্ছেন, হ্যাঁ, সেটা ছিল CRM 10360 অফ 2010। হুম, এই যে নতুন মামলাটা যেটা করেছেন হুম, সিআরআর, হুম। সেটা কি করেছেন, কিসের জন্য করেছেন, ওটা এই আমরা জানতে মামলাটা চাই। করেছি এই কারণে, প্রথমত হচ্ছে আমি অ্যালিগেশনটা সুপ্রিম কোর্ট আমি জানিয়েছিলাম, হ্যাঁ, চিফ জাস্টিস আমার অ্যালিগেশনকে মান্যতা দিয়ে, আমি তার মেল আইডি জানি না, আমি পাঠিয়েছিলাম সুপ্রিম কোর্টে। হ্যাঁ, হঠাৎ দেখা যাচ্ছে সেটা চিফের কাছে যায়, হ্যাঁ, এবং চিফের দপ্তর থেকে একটা ইনস্ট্রাকশন আছে যে মামলাটা টোটাল নথিটা পাঠানোর জন্য। correct, কারণ এই হাইকোর্টের সেভারেল জাজ হ্যাঁ, সেভারেল ক্রাইমের সাথে ইনভলভ ডাইরেক্ট, এবং ইট ইজ এস্টাবলিশড। হ্যাঁ। আপনি কাইন্ডলি অনারেবল সুপ্রিম কোর্ট ডিসিশন একটু এই, একটু এনার্জিটাকে একটু হোল্ড করে রাখেন। আচ্ছা, বুঝতে পারছি গ্রিভান্সটা হ্যাঁ, সবই, হুম, একটু এনার্জিটা আমি জাস্ট জানতে চাইছি যে হ্যাঁ, সিআর যেটা আপনি হ্যাঁ, করেছেন, এটা এটা কিসের জন্য করেছেন, সেটাই আমার এটা জানার জন্য। আমি এটা করেছি। এটা 21 নম্বর পাতায় আপনি প্রেয়ারটা করেছেন। হ্যাঁ, প্রথম প্রেয়ার হচ্ছে যে হিয়ারিং, এক্সপিডিশিয়াস হিয়ারিং হ্যাঁ, করা উচিত, হ্যাঁ, আর কিপিং দ্য অ্যাকিউজড ইন কাস্টাডি, মানে অ্যাকিউজ কে কাস্টাডিতে নিয়ে হ্যাঁ, আর ওর পাসপোর্টটা সিজ করার হুম, হুম, পর। হুম। আর দ্বিতীয় আপনি করেছেন কনসিকুয়েন্সিয়াল অর্ডার আমি যে লাস্টে চেয়েছি। চিফ মিউনিসিপাল ম্যাজিস্ট্রেটে, হুম, যেটা আপনার অর্ডারটা 8/9/2023, হ্যাঁ, যেটা হয়েছে ওটা সেট অ্যাসাইড করতে বলেছে অর্ডারটাকে। এটাকে স্যাটিসফাইড করতে হ্যাঁ, বলেছে। আচ্ছা, তার কারণ হচ্ছে না না আমি হ্যাঁ,
আস্তে আচ্ছা আস্তে আচ্ছা আস্তে আস্তে একটা স্টেপ বাই স্টেপ। আচ্ছা 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 বাড়িতে যখন ঢোকেন তখন মেন এন্ট্রান্স ঠিক আছে দিয়ে ঢোকেন, sorry, তারপর তো ড্রয়িং রুম হ্যাঁ বেডরুমে যাবেন। এটা একটু মেন এন্ট্রান্স দেখি কি আছে, আচ্ছা আপনি তারপর ঢুকবো বলছেন ভিতরে। আচ্ছা 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 তারপর নেসেসারি স্টেপস ফর এন অফেন্স 205 সিআরপিসি তে টার্নিং ডাউন, এটা আপনি অর্ডারটা চ্যালেঞ্জ করেছেন। আর স্টে চাইছেন, হাইকোর্টের সমস্ত অর্ডার স্টে, হাইকোর্টের অর্ডারের উপরে আমি স্টে বলিনি, স্টে অল ফর দ্য প্রসিডিং টিল ফাইনাল অল হিয়ারিং প্রসিডিং। এন্ড অর্ডার অফ দিস অনারেবল হাইকোর্ট। হ্যাঁ, মানে কি বলতে চাইছেন? অর্ডারটা আমি এটা বলেছি, আপনি এটা হয়তো আমি ভুল করতে পারি, আমি কারণ আমি বলছি না, সেই সুপ্রিম, জন্য জানার ইচ্ছে সেটা আছে। আমি বলছি আমাদের দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, যাকে হাইকোর্টে মান্যতা দেয়। তাহলে সুপ্রিম কোর্টে কাইন্ডলি পিসি প্যারা 19 পেজ 9, জি, এখানে সুপ্রিম কোর্ট বলছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এখতিয়ার নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আলাদা অ্যানাদার ডিভিশন বেঞ্চ রিজেক্ট করে দেয়। জাস্টিস সৌমেন সেন এই অ্যাকিউজডের বেলটা দিয়েছে ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে রিজেক্ট করে দিয়ে। এবং আমি যখন এই না, না, সুপ্রিম কোর্টে, বুঝলাম না, এটা আমি জানি না এটা প্রথম কি বলতে চাইছেন, সেই জন্য বললাম আমি একটু বলতে চাইছি কেন সিম্পল। বলছি আপনি হাইকোর্ট আমাকে যেটা আমি বুঝলাম আমি বলে দিই, হ্যাঁ আপনার একটা যেটা মামলা, মূল হুম মামলাটা যেটা বুঝতে পারছি যে হুম আপনি একজন বাংলাদেশি সিঙ্গারকে এঙ্গেজ করেছিলেন এখানে পারফরমেন্স দেওয়ার জন্য, তার জন্য আপনি বললেন 14 লক্ষ টাকা দিচ্ছি, হুম এটাই তো? হুম তিনি আসেননি, আসুন টাকাটাও ফেরত দেন। না আপনি তখন এটা ক্রিমিনাল একটা কমপ্লেন্ট ফাইল করলেন, ফাইল করছি। সেটা 420 আর ওই হ্যাঁ সেকশন হ্যাঁ গুলোতে ওটা রেজিস্টার্ড হয়। রেজিস্টার্ড হওয়ার পর হুম, উনি তখন একটা অ্যান্টিসিপেটরি বেলের একটা দরখাস্ত করেন। বেল অ্যান্টিসিপেটরি বেল গ্রান্ট করে হাইকোর্ট। ডিস্ট্রিক্ট একটু সেশন। ডিস্ট্রিক্ট, আচ্ছা হ্যাঁ ডিস্ট্রিক্ট সেশন যা। হুম পরবর্তীকালে ওই অ্যান্টিসিপেটরি বিলটাকে রিজেক্ট করা হলো, অ্যানাল্ড হলো। হ্যাঁ তার মানে ওই প্রোটেকশন ওনার কাছে নেই। নেই। তারপর আপনি আপনার গ্রিভান্স যে অ্যান্টিসিপেটরি বেল অর্ডারটা রিজেক্ট হওয়া সত্ত্বেও হুম, উনি কলকাতায় অনেক প্রোগ্রামে এসছেন, অন্তত দুবার এসছেন আপনি যেটা বলার, দুবার না, এটা কন্টিনিউ হয়ে আসছে। দুবার, হুম, মানে ওটাই মানে এসছেন, এখানে আছে চিঠি এস্টাবলিশ থেকে করছে। দেখা যাচ্ছে আচ্ছা দুবার লেখা হলো, আচ্ছা বা অনেকবার এসছেন ধরুন, হ্যাঁ কিন্তু পুলিশ কোনো রকমে কোনো অ্যারেস্ট করেনি। করেনি। শুধু তখন পুলিশ জাস্টিস নয় সঞ্জীব ব্যানার্জির অর্ডারটা ছিল। মাই লর্ড, শুধু পুলিশ নয়, কোর্ট কোনো ইন্টারফেয়ার করেনি, এনকারেজ করেছে কোর্ট। স্যার স্যার আস্তে 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 লেট আস সি, জাস্টিস সঞ্জীব ব্যানার্জির অর্ডার আছে, হ্যাঁ, উনি তখন বললেন শুধু যে সঞ্জীব ব্যানার্জি নয়, অনারেবল আহ, জাস্টিস দীপঙ্কর দত্তের অর্ডার আছে, অনেক অর্ডার, সেভারেল অর্ডার। আমাদের পেশেন্স আছে আপনাকে শোনার, হ্যাঁ একটু আপনিও হ্যাঁ পেশেন্স নিশ্চয়ই রাখেন নিশ্চয়ই মাই আমাদের লর্ড, শোনার। হ্যাঁ 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 বলুন। দুটো খুব, হ্যাঁ বলুন বলুন বলুন, আপনি বলুন, আমি উত্তর দিচ্ছি। সেই জন্য উনি একটা অর্ডারটা করলেন। হুম উনি বললেন ডিজিপি কে রিপোর্ট দিতে যে যখন বেল নেই, হুম ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়েছে, হুম, তা সত্ত্বেও কেন অ্যারেস্ট করা হচ্ছে না। হচ্ছে না। হুম সে দেখলাম একটা রিপোর্টটা এলো, তখন আমি জানি না স্টেট নাকি ভদ্র, মানে দ্যাট বাংলাদেশি সিং, উনি একটা এক্সেপশন ফাইল করলেন টু দি রিপোর্ট। আমি যেটা জানতে চাইছি আমরা, হুম যে তারপর কি হলো, আচ্ছা ওই তারপরে কি রিপোর্ট হলো? এক্সেপশন যেটা হয়েছে সেটা কি খারিজ হলো, সেটা কি অ্যাকসেপ্ট হলো, না, কি হলো আমরা যেটা জানতে চাইছি। এইটা যেটা আমি বলছি ক্লিয়ার, আপনি এই পয়েন্টটাকে একটু কাইন্ডলি নোট করুন। মাথায় আছে আমার সেই একটা জন্য। অনুরোধ আপনার কাছে, হ্যাঁ, আমি বিচার মানুষ কোথায় চায়? কোর্টের কাছে, তো পুলিশের কাছে তো নিশ্চয়ই নয়। পুলিশ সম্পর্কে আমাদের ধারণা আছে, নিশ্চয়ই। কিন্তু কোর্ট সম্পর্কে কিন্তু এত বাজে ধারণা, আমি বলছি আপনার কাছে ক্ষমা চেয়ে, এটা আমার ছিল না। কোর্ট, আপনি কাউকে পানিশমেন্ট দিতেই পারেন, সে এখতিয়ার আছে, ক্ষমতা আছে, জেল দিতে পারেন, ফাঁসি দিতে পারেন, অর্ডারে সেটা মেনশন থাকবে তো। আমি চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস এর ঘরে আমি বলেছিলাম এটা সন্দেশখালী শাহজাহান বসে আছে, পানিশমেন্ট দেওয়া হচ্ছে, আধার কার্ড সিজ করা হচ্ছে, আমার ওয়াইফকে ডাকা হচ্ছে, অর্ডারে নেই। জাস্টিস শহীদুল্লাহ মুন্সি অ্যাডমিট করেছিলেন, উনি দুঃখ প্রকাশ করেছেন, এটা কি? সেই মামলা, সেই মামলা জাস্টিস সৌমেন সেন শুনতে চান না, অপোজিশনের কথা শুনে মামলা শুনছেন, অর্ডার পাস করছেন। আইন কি বলছে, ন্যাচারাল জাস্টিস কি বলছে? যারা অভিযুক্ত তারা তাদের মতন বক্তব্য রাখবে, কাগজ দেবে, আমি আমার মতো দেখবো। তাহলে অভিযুক্তর কথাকে উনি অ্যাডমিট করে অর্ডার পাস করছেন সেভারেল টাইম। তখন বাধ্য হয়ে সৌমেন সেনের এগেনস্টে আমি অ্যালিগেশন এনেছিলাম শুনুন শুনুন, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে। তখন আমাকে বলেন আপনি একটা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। একটা জিনিস বলি, হুম আপনি তো কোর্ট অফ ল তো এসছেন, হ্যাঁ একটা ডেকোরাম আছে কোর্টের। মাই লর্ড, আমি জানি আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি, শুনুন, একটা ডেকোরাম আছে জানি, যে সবসময় একটু কিন্তু সম্মান দিয়ে। আমি বলবো আপনি কিছুক্ষণের জন্য ভুলে যান আপনি অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন। আপনি আমার সত্তার মধ্যে আসুন, 15 বছর ধরে টর্চার চলছে, আপনি যেটা আমার যেটা সত্তার মধ্যে আপনি আসুন। যেটাই বলছি আপনার, আপনি যেটা আমি যেটা বলতে চাইছি এটা নট মামলার সম্পর্ক। হুম হুম একটু আপনি ধৈর্য রাখুন, আমি বুঝতে পারছি একটা মানুষের বেদনা, 15 ইয়ার্স টর্চার। একটা মানুষের বেদনা, একটা মানুষের আন্তরিক কষ্ট, একটা মানুষের মানসিক কষ্ট যখন নিয়ে কোর্টে আসে, নিশ্চয়ই তার তার কষ্টটা বোঝা উচিত আর বুঝি, এমন কিছু না। কিন্তু
একটা কষ্টের সঙ্গে সঙ্গে একটা ডেকোরাম, একটা ডিসেন্সি, এইরকম একটা মাই লর্ড, আমি এই যে আপনি ডেকোরাম কথাটা বললেন, আমি একটা কথা বলতে পারি? এটাই বলছি। দেখুন, আমি একটা আপনি কথা বলি, এই ডেকোরামের কথাটা যেভাবে বলছি। আপনি সম্মানীয় লোক, আপনি একটা আপনার সম্মানের যোগ্য, সেই জন্য প্রত্যেক মানুষ সম্মানীয়, জুডিশিয়ারির, একটা মাই সম্মানের লর্ড যোগ্য। আমি আসতেই বলছি, জুডিশিয়ারির একটা সিস্টেম আছে, একটা মেকানিজম আছে, একটা এই যে প্রসিডিউর আছে। নামগুলো যখন আপনি নিচ্ছেন, হুম। একটু নামগুলো একটু সম্মান ভাবে, আচ্ছা, একটু যা হোক, আপনি অবশ্যই আপনি দেখুন যে আমার কোনো ত্রুটি হলে লোকের বলবেন। আপনি অর্ডার রায়ের বিরুদ্ধে আপনার গ্রিভান্স থাকতেই পারে, হুম। প্রত্যেক মানুষের থাকতেই পারে, তার জন্য রেমেডি রয়েছে, কিন্তু সম্মানটা অর্ডারের সবসময়। বিরুদ্ধে, আমার বিরুদ্ধে অর্ডার মানে যে বিচারপতি খারাপ, আমি সেটা বলছি না মাই লর্ড। আমি বলছি সিস্টেমটাকে চ্যালেঞ্জ করছি আমি। এই যে নাম যখন বলেন, একটু বিচারপতি লাগালে একটু ভালো লাগে। হুম। তিনি তো আমাদের কাছে সম্মানীয়, একটা অশোক জন্যে স্তম্ভের ওখানে আপনি বসে আছেন। যখনই নামটা নেবেন, আমরা তো মাই লর্ড বলি, আমি জানি না আপনার ঈশ্বর কিনা, কিন্তু আমরা মাই লর্ড বলি। একটা বিচারপতি না, আমিও কখনো এটা মনে করি না যে মাই লর্ড বলা উচিত। আমি এটা জাস্টিস দীপঙ্কর দত্তকে বলেছিলাম 9 নম্বর ঘরে। কারেক্ট। সারাদিন কোনো মামলা হয়নি, আমার মামলা শুনেছিলেন। কোনোদিন কোনোদিন ওই নয়, মাই লর্ড আমি কিন্তু পছন্দ করি না। সাংবিধানিক কোনো পদে একটা বসে আছে মানে এই নয় তার স্বেচ্ছাচারিতার অধিকার থাকবে, টর্চার করার অধিকার থাকবে। সময় একটা রেসপেক্টেড ওয়ার্ড, ওটা আপনি আমাকে বলছেন না, আপনি বলছেন চেয়ারকে। সম্মানটা নিশ্চয়ই, নিশ্চয়ই, চেয়ারকে দিচ্ছেন, নিশ্চয়ই, নিশ্চয়ই। মানুষকে দিচ্ছেন না। আচ্ছা, সেই আমি জন্যই ওটা আমি বলছি যে সিস্টেমটা প্রসেসিং correct। আসি। আপনি বলুন একটা তারপর। ফরেন ন্যাশনাল Correct। যে কোনো মামলা, যে কোনো কোর্টে, ইনক্লুডিং অল ওয়ার্ল্ড, একটা মামলা যখন ফাইল হয় তার একটা ভোকালতনামা থাকে যে আমার হয়ে উনি মামলা করবেন, আমি সাইন করে দেবো, পজিশন। Correct। একজন বিচারপতি যিনি ওই রকম একটা সিটে বসেন, যিনি শপথ নেন, ল এস্টাবলিশ করবেন, তার এই কমন সেন্সটা থাকা দরকার। হাইকোর্টে এবং লোয়ার কোর্টে অ্যাকিউজ ফরেনার, 1946 ফরেন অ্যাক্ট বলছে কোন অ্যাকিউজডের হয়ে মামলা করতে হলে গভর্নমেন্টের এন্ডোর্সমেন্ট নিয়ে মামলা করতে হয়। এই কমন সেন্সটা নেই। যদি ধরে নিলাম নেই, আমি বারবার মেনশন করছি, বারবার বলছি, তাহলে একটা 15 ইয়ার্স 6 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 6 CGM, 6 ডিস্ট্রিক্ট জাজ মামলাটা ডিল করেছে, সেভারেল অনারেবল জাজ ডিল করেছে। এই কমন সেন্সটা কেন হলো না? যার অ্যাডমিট কার্ড রং, তার পাস ফেলের মূল্যায়ন হতে পারে, তাহলে টোটাল প্রসিডিংটা কেন বাতিল হবে না, কোয়াশ হবে না? যেখানে ভোকালতনামাটা নেই 1946 ফরেন অ্যাক্ট অনুযায়ী, এবং এই ফ্যাসিলিটি তিনি নিচ্ছেন, সুপ্রিম কোর্ট তার অর্ডারকে কেন হাইকোর্ট রিজেক্ট করবে? কে এখতিয়ার দিয়েছে? অনারেবল না, সুপ্রিম কোর্ট কি বলেছেন দেখি। সুপ্রিম, সেটা আমি দিয়েছি, কাগজটা দিয়েছি না। কোন প্যারাগ্রাফটা বলতে চাইছেন আপনি? 19 প্যারাগ্রাফ 16, 16। এই প্যারা 16, না এটা না, আমি গুলিয়ে ফেললাম এটা। হ্যাঁ, প্যারা 16 কোথায় গেল? না না, এই এই যে আপনি এই সন্তলাল গুপ্তার মামলাটা রিলাই করছেন? এখানে সুপ্রিম কোর্ট বলেছে সেটাই যে, জিজ্ঞেস করছি, হ্যাঁ হ্যাঁ, সুপ্রিম কোর্ট কোন প্যারাগ্রাফে কি বলেছে বলবেন? আমি আমি প্যারাগ্রাফটা বলুন। প্যারাগ্রাফটা 16টা কোথায় দিলাম আমি? এটা একটা কপি কি এক্সট্রা নেই আপনার কাছে? দিয়ে দেবো আমাদের কপি, আমরা দুজন একটাই শেয়ার করে ছিল নেবো। আমার কাছে, আমি দেখছি আমি এখানে আছে কিনা। এই যে মাই লর্ড, প্যারা 19, 19। পেজ 9। জাস্ট 1 মিনিট আমাকে দেন। হ্যাঁ নিশ্চয়ই, একটু বলুন কোন পাতায় আছে, নিশ্চয়ই। বা যদি কপি থাকে বলেন। যে মানুষ মৃত হ্যাঁ বলুন না কোনটা। তাকে জীবিত করা যায়? যে বেলটা রিজেক্ট হয়ে গেছে তাকে রিভাইভ করতে বলছে। একটু দেখান না আমাকে একটু। পেজ হচ্ছে 94। 90। রিভাইভ করে মেরে ফেলে দিয়ে বলছে পোস্টমর্টমটা যেন মেরিট অনুযায়ী হয়। এক তিনি হত্যা করলেন, এক হত্যা করে বলছে পোস্টমর্টম মেরিট অনুযায়ী হবে। অদ্ভুত পেজ, যেটা ফাইনাল অর্ডার উনি ডিসপোজ করেছেন মামলাটাকে। এটাতে কি অর্ডার? উনি তো জাস্ট বলেছেন যে তুমি ইমিডিয়েটলি যাও ওটা কেসটাকে ফরওয়ার্ড করার জন্য, প্রসিড করার জন্য, আর অ্যাকিউজ কে বলা হয়েছে যে তুমি ওখানে পার্সোনালি প্রেজেন্ট পার্টিসিপেট করবে। মাই লর্ড, আমি যদি ধরেও নি অর্ডারটা, সুপ্রিম কোর্টের অর্ডারটা খারিজ করেছে, সেটা রাইট, তারপরে কি সে কমপ্লাই করেছে? তারপরেও তো ওয়ারেন্ট হয়েছে। এই মহিলার কাছে কি মেডিসিন আছে? পৃথিবীতে সবচেয়ে যত ক্রাইম হয় 90% তার মূলে থাকে নারী আর অর্থ। এই মহিলা দুটো আছে। আমি এই অ্যান্সারটা চাইছি যে এখানে কমপ্লাই করলো না কোনো অর্ডার, আবার ওয়ারেন্ট হলো, হাইকোর্টের অর্ডার কমপ্লাই করলো না, আবার তাকে বেল দিয়ে দেওয়া হলো, আবার কে বেল? আমি 205 সেটাই তো জানতে চাইছি। সিজিএম দিয়েছে। আপনি অর্ডার দেখুন, সিজিএম এই তো আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে সিজিএম কবে বেল হলো, কোথায় বেল হলো। সিজিএম কাইন্ডলি অর্ডার, পেজ 32, পেজ 32। পেজ 32। ওটাই তো মূল যেটা জানতে চাইছি। এবং তার চেয়েও বড় কথা কি, এটা অর্ডারটা একবার পড়ে নি আমি। 32 একটু পড়ে নি। ওয়ারেন্ট হয়েছে। স্যার, আমি তাহলে আপনাকে, অ্যাপিয়ারেন্স মাই বা লর্ড, ডিসপেনসেশন আমি আপনার কাছে খুব বিনয়ের সাথে আমি একটা কথা বলছি। Yes. আমি আপনাকে এমন দুটো অর্ডার দেখাবো, এক্সপার্ট ক্রিমিনাল ফেল, যে পুলিশ দুধে, আপনি যদি এই অর্ডারের মধ্যে কোনো ক্রাইম ধরতে পারেন, এই কোর্টের মধ্যে আমি কান ধরে উঠবোস করবো।
দুটো অর্ডার আপনাকে দেখাতে পারি। না না, এটা যদি এই ক্রাইম অর্ডারটা কোথায় আপনি ধরতে পারেন, কোন লয়ার ধরতে পারেন, আমি কান ধরে দায়িত্ব নেবো যে এই ওপেন এই অর্ডারটা তো দেখলাম, ওটা তো এইরকম ওই অর্ডার অর্ডার পাস দিয়েছে। করে যারা এক্সপার্ট ক্রিমিনাল, তারা এমন ভাবে ক্রাইম করে আপনি বুঝতে পারবেন না। না না না, কারণ আপনি এটা সেই ধরনের বললো, ক্রিমিনাল নন। এটা আপনি একটা বললো ভদ্র মানুষ, ভদ্র জাজ। আপনাকে আমি দেখাচ্ছি। না না, আমি বলছি আমি জজ সাহেবকে বলছি না, এক্সপার্ট ক্রিমিনালদের মতন আমি কাজ, আমি বলছি আপনাকে, পেজ দেখাচ্ছি আপনাকে আমি। কাইন্ডলি সিট দেখুন আপনি। আমি উনাকে কেন বলবো, উনি সম্মানীয়, আমি উনাকে বলছি এক্সপার্ট ক্রিমিনাল দেওয়া হয়েছে। আবার অর্ডারটা হ্যাঁ, সেটাই তো জানতে হ্যাঁ, চাইছি, আসল অর্ডারটা। সেই অর্ডারটা দেখাচ্ছি। কাইন্ডলি সিট। এটা হচ্ছে 163 পেজ, এটা আসল অর্ডারটা আপনি দেখান। 163 কাইন্ডলি। এটাই দেখান। লাস্ট অর্ডার ওটা। ভেরি পেনফুল। আমি কোর্টে একটা পেন ড্রাইভ দিয়েছিলাম, যেখানে একটা ভিডিও আছে। অভিযুক্ত মহিলা আমার পাশে বসে আমার সম্পর্কে ভালো ভালো কথা বলছেন, টাকা নিচ্ছেন, মানি রিসিভ আছে, এভরিথিং। হোয়াই ডিড নট রিফ্লেক্ট দিস অর্ডার, লাস্ট অর্ডার? কেস রেকর্ড কন্টিনিউ ট্যাম্পারিং করেন জাজ এই মহিলার জন্য। আমি কোর্টে ডকুমেন্টস ফাইল করেছি, পেন ড্রাইভ দিয়েছি, লেখা আছে পেজ 140 থেকে 142। তারপরে উনি বলছেন ডকুমেন্টস দিন। আরো একটা ব্যাপার, আপনি আমার মোবাইলটা আপনি নিতে পারেন, আমি এটা আপনাকে দেখাতে পারছি না, আপনি অনুমতি দিলে দেখাতে পারি। এখানে চার্জটা ফ্রেম হলো, অভিযুক্ত বাংলাদেশে গেলেন, যাওয়ার পর যেহেতু বাংলাদেশে ইলেকশন ছিল, চার্জটা ফ্রেম হয়নি হয়েছে। আমি আপনাকে আপনাকে বলছি, অর্ডার ছেড়ে দিন, আমি বলুন। অফ চার্জেস। আমি মাইলর্ড আপনাকে বললাম না যে এক্সপার্ট ক্রিমিনালদের মতো ক্রাইম? আপনি দেখুন, আমি মোবাইল আপনার হাতে দিয়ে দিতে পারি, এখন উন্নত টেকনোলজি, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। চার্জটা ফেল হয়েছিল, আমার কন্যার সাথে ছিল, গোটা কোর্ট জানে। তারপরে উনি বাংলাদেশ চলে গেলেন, বাংলাদেশে ইলেকশন ছিল, যেহেতু উনি এমপি হিসাবে ওখানে দাঁড়াবেন। কিন্তু আমার মনে হচ্ছিল আমি যেন বাংলাদেশের নাগরিক। গোটা বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই, এমন কোনো কাগজ নেই যাকে ঠিক কি ভাষায় আক্রমণ করেছেন মহিলাকে জানেন না, যে একটা ছেলের এই টাকা নিয়ে এসেছেন, আপনি ফেরত আনতে। উনি হেরে গেছেন এবার, উনি হেরে গেছেন, মনে হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক। উনি বাংলাদেশে গিয়ে টিভিতে বলছেন যে চার্জ গঠন হয়ে গেছে। তাহলে অভিযুক্ত বলছে চার্জ গঠন হয়েছে, ম্যাজিস্ট্রেট সেটাকে অর্ডার চেঞ্জ করে বলছে এভিডেন্স বিফোর চার্জ। আপনি ভিডিওটা দেখুন, কাইন্ডলি আমার মোবাইল নিয়ে গিয়ে আপনি চেম্বারে দেখুন। একটু আগে বললাম আমি কান ধরে উঠবস করবো, এক্সপার্ট ক্রিমিনাল ফেল এই জাজের। কি মেডিসিন দিয়েছেন এই মহিলা? জাজের ব্রেনটা কোমায় চলে গেছে, জুডিশিয়ারি মাইন্ড অ্যাপ্লাই করেনি। মাই লর্ড, আমার মা সিরিয়াস অসুস্থ, আমি একমাত্র ছেলে, সমস্ত সম্পত্তি চলে গেছে, আমার মেয়েটা বড় হয়েছে ভালো পড়াশোনা, আমি কিছু করতে পারছি না। বিদেশি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জুরিসডিকশন আছে তাকে গ্রেপ্তার করবার, এই রেসপন্সিবিলিটি কে নেবে? একটা কথা বলুন, এখানে একটা আমাকে একটু কম্পেনসেশনটা ব্যবস্থা করুন, গভর্নমেন্ট তো দায়ী, পুলিশ এনকারেজ করেছে এখানে। একটা একটা দেখা যাচ্ছে রেকর্ড থেকে যে একটা নাকি লিবার্টি গ্রান্ট করা হয়েছিল সেকশন 205-এ। হুম। এই যে অর্ডারটা, সেটা কি আপনি চ্যালেঞ্জ করেছিলেন কোথাও? আমি জাস্টিস এগুলো বলতে গেলে মাইলর্ড, আমি এটা বলতে চাই না, এটা সম্মানহানি হবে বিচারপতিদের। আমি এটা চ্যালেঞ্জ করেছিলাম, জাস্টিস বিবেক চৌধুরী খুব ভদ্রলোক, তিনি গোটাটা শুনলেন। এবং আপনি এটা লাইভ স্ট্রিমেও দেখতে পারেন, আমি শুভ্রা ঘোষ এরকম ভালো জাজ আর সঞ্জীব ব্যানার্জির মতন আমি দেখিনি, যিনি যাদের মেরুদণ্ডটা খুব সোজা। আজকে সঞ্জীব ব্যানার্জি ওপেন কোর্টে পিপি ছিলেন, প্রণব দত্ত বলেছে হাইকোর্টের জাজরা এটা টাকা খেয়ে কাজ করছে। স্টেপ নিতে বলুন। প্লিজ। উনি এই কথা বলেছেন ওপেন কোর্টে 16 নম্বর ঘর যারা ছিলেন সেদিন, মেরিট আছে মামলায়। এরকম জাজ আমি দেখিনি, এত অনেস্ট, এত মেরুদণ্ড সোজা করা সঞ্জীব ব্যানার্জি। আমি মঞ্জুলা চেল্লুকে পাঠ করে করেছিলাম। এই 205-এর অর্ডারে কি হলো সেটা চ্যালেঞ্জ করেছিলেন, সেটা চ্যালেঞ্জ করলাম তো। এবার অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মামলাটা করলাম। মামলা করার পর আমি বললাম যে মাই লর্ড, আমাকে মারধর করা হয়েছে কোর্টের মধ্যে। এটা তো আজমল কাসব কেউ করে না। আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন আমাকে মারতে, যদি ধরেও না যে আমি কোনো খারাপ কাজ করেছি, তাহলে কোর্টের মধ্যে মারবে, মেরে বলছে মামলাটা উইথড্র করতে হবে। কে মানলো? ওই কোর্টের তার পোষা লয়ার এবং জাজ। কোন কোর্টে? বহরমপুর কোর্ট। আমি আপনাকে বলছি আমার মোবাইলটা নিন প্লিজ, এখানে আছে ভিডিও। সেটা সেটা বুঝলাম, তো এখানে ভিডিও আছে। তখন চ্যালেঞ্জ করলেন, তখন কি চ্যালেঞ্জ হলো? করে আমি যখন তীর্থঙ্কর ঘোষের ঘরে আসলাম মামলাটা করতে, তখন উনি একটা রিপোর্ট চেয়ে পাঠালেন। কারেক্ট। রিপোর্টটা কে দিবে? যিনি অভিযুক্ত তিনি দিচ্ছেন, জাজ অভিযুক্ত। সেই রিপোর্টটা যখন পেশ করা হলো, আমি বললাম মাই লর্ড, আমাকে রিপোর্টের কপিটা দেওয়া হোক, আমি সাপ্লিমেন্টারি এফিডেভিট দেবো, রিপোর্টের কপি আপনাকে দেওয়া হবে না। এটা কোন দেশের কনস্টিটিউশন? একজন অভিযুক্ত কাগজ দিচ্ছে, সে কাগজ আমাকে দেওয়া হবে না? আলটিমেটলি মামলার কি হলো ওটাতে? তারপরে উনি রিপোর্ট দিলেন না, দিয়ে বললেন যে আমি নাকি কোর্টে গিয়ে মানে কোর্টের যে ডিগনিটি আছে সেটাকে নাকি নষ্ট করি, এই এই ব্যাপার। আমাকে রিপোর্ট দেওয়া হলো না, একতরফা ওদের কথা, অপোজিশনের কথা শুনে জানানো হলো। আপনি দেখুন কি হলো, মামলা কি হলো, মামলা। তারপরে খারিজ হলো না? না, খারিজ হয়নি। উনি বললেন
হ্যাঁ। এটাকে এই টাইমের মধ্যে এটাকে ডিসপোজ করতে হবে 205 হিয়ারিং করে। আমি দেখাচ্ছি। হ্যাঁ, তারপর কি হলো? 205 এ এবার হিয়ারিং টু করতে হবে? হান্ড্রেড ফাইভ হিয়ারিং এবং বললো যে যেন এটাকে দেরি না করা হয় কোনো পক্ষের কথা শুনে। এই 205 হিয়ারিং করতে 6 মাস টাইম দিলেন। ও, বাংলাদেশ ইলেকশন, তারপর কি আপনাকে হলো? তো এটাকে চিন্তা করতে হবে। যার চিন্তা করছে বাংলাদেশ ইলেকশন, 205 অ্যালাউ হলে পরে ওনাকে আসতে হবে। তারপরে 6 মাস হওয়ার পর আমি যখন ক্ষিপ্ত হয়ে উঠলাম, আবার আসলাম কোর্টে যে আপনার অর্ডারকে মানছে না, আবার ক্র্যান করলাম। তখন আবার তারা রিপোর্ট দিলেন যে জুডিশিয়ারি ডিগনিটি নষ্ট হচ্ছে, জাজমেন্ট সিটকে হাতিয়ার করে যা করা যায় যেভাবে। আবার আমি প্রেস করলাম, সুপ্রিম কোর্টকে জানালাম। সুপ্রিম কোর্ট আমার ম্যাটারটা কনফিডেন্সিয়াল সেকশনে পাঠিয়েছে, আমার মামলার কপি চেয়ে পাঠিয়েছে তীর্থঙ্কর ঘোষের অ্যালিগেশন এগেনস্টে, এবং আমি এটাকে কন্টেম্প ফাইল করেছিলাম তীর্থঙ্কর ঘোষের ঘরে জাজের এগেনস্টে, এবং সৌমেন সেনের ঘরে দুটো কন্টেম্প বলছে অসৎ উদ্দেশ্যে কন্টেম্পটা করা হয়েছে। তাহলে তো আমি বলতে পারি অসৎ উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের ডিসিশন বাতিল করেছেন আপনি। না না, সুপ্রিম কোর্টের ডিসিশনটা কি? সুপ্রিম কোর্ট আপনি কোনো রায়টা লাস্ট, দিয়েছেন? মাই লর্ড, সুপ্রিম লাস্ট কোর্ট কোনো সুপ্রিম রায় কোর্টের ডিসিশন বেলা ত্রিবেদী, দেন? আপনি কাইন্ডলি সি জাস্ট একটু দেখান কি বলতে পেজ চাইছেন। 1633, পরিষ্কার কথা বলেছেন। ইনহারেন্ট পাওয়ার মানে স্বেচ্ছাচারিতার অধিকার দেওয়া হয়নি হাইকোর্টকে। হ্যাঁ, দুটো ডিফারেন্স একটা দিচ্ছি। এই যেটা ইনহারেন্ট পাওয়ার দেওয়া হয়েছে মানে স্বেচ্ছাচারিতার অধিকার দেওয়া হয়নি, স্বেচ্ছাচারিতা হয়েছে। কোনো মেরিট দেখা নাই, কোনো কাগজ দেখা নাই, শুধু চিন্তা করছেন তিনি পলিটিশিয়ান। পেশেন্সটা রাখা খুব দরকার। কোন প্যারাগ্রাফটা দেখাতে চাইছেন? এটা মাই লর্ড, এটা হচ্ছে 33, এটা 16 নম্বর পেজ, 16, পেজ 33.11। না এখানে ওই কথা, প্যারাগ্রাফ কত? হ্যাঁ ও, এটা আপনি কোট করেছেন, ওই জাজমেন্টটা দেখাতে চাইছেন? হ্যাঁ 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 মাই লর্ড। মানে প্যারাগ্রাফ 22 আপনি না, দেখাতে চাইছেন? ওইটা আগে বলেছি, এটা লাস্ট যেটা দিলাম মাই লর্ড, এটা হচ্ছে 16 পেজ 33.11। ওটা ওটা এটা আপনি জানেন না বলে দিচ্ছি। হ্যাঁ আসল হচ্ছে 22 নম্বর প্যারাগ্রাফ। হুম, তাতে আগের একটা সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে উনি কোট করেছেন, হুম। সেই কোটেশনটা আপনি দেখাতে চাইছেন। 33.16, ও না, 11। 33.11। হ্যাঁ, একটু ইংরেজিতে বলতে পারবেন? এই চেষ্টা করতে পারি, তাও যাই হোক বলুন কেন আপনি বাংলা। কেন অসুবিধা যেটা হচ্ছে যে আমি তো বুঝতে পারি কোনো অসুবিধা নেই, ওনার আমি অসুবিধা হচ্ছে। একটু অসুবিধা হ্যাঁ হয়। হ্যাঁ কাইন্ডলি। উনি কিন্তু বুঝতে পারছেন না যে কি বলতে চাইছেন আপনি। তো একটু ইংরেজিতে বললে ওনার সুবিধা হয়। মাই লর্ড, আমি তাহলে আমি একটা ওয়ান পয়েন্ট বলছি। ইল কন্ডাক্ট অ্যান্ড গ্রোস dereliction of duty by several judges of Calcutta High Court and Learned Court, District of Murshidabad, with DG Police. They are answerable to law and to law alone. Continue fraud report. Continue 15 years warrant not execute in spite of order of Calcutta High Court. Justice Shashan Kumar Banerjee, Justice Pravin Kumar Gupta, Justice Patharia. My lord, Did you challenge the 16,623 order passed under section 205? fix. 16.3, 16,623. 16.623, there was an order. Did you challenge that order? CGM order? উনি যেটা জানতে চাইছেন, 16/6/2023 একটা অর্ডার হয়েছিল 2000 সেকশন 205 এ, হ্যাঁ, সেই অর্ডারের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জটা করা হয়েছে সেটা মাই লর্ড জানতে চাইছেন। সেই অর্ডার এগেনস্টে কোনো চ্যালেঞ্জ করা হয়নি। আমি প্রথম থেকে যেটা করেছিলাম, এই যে বলে এসছি, সেটা হচ্ছে মূল প্রসিডিংটাই তো রং মাই লর্ড। কেউ মাধ্যমিক পাশ না করে, উচ্চ মাধ্যমিক পাশ না করে, এবার দেখা যাচ্ছে সে এমএ পাশ করেছে, তাহলে কি এমএ পাশটার মূল্যায়নটা হতে পারে? সেটা আপনি আপনার বক্তব্য আপনার মতে ঠিক, যেটা আপনি ভাবছেন, লোয়ার কিন্তু কোর্টের প্রসিডিংটাই তো রং। কিন্তু একটা আইন আইন যখন রয়েছে, এবং আইনটা আমি বলছি একটা আইনের বাধ্যতা তো সবার উপরে আছে। হুম। জজও আইনের বাধ্যতা আছে, কোন সিটিজেন ইনক্লুডিং কোন কমপ্লেন্ট, সবার উপরে আইনের বাধ্যতা আছে, আইনের বাইরে কেউ যেতে পারে না। ঠিক তো? বাধ্যতাটা এখন হচ্ছে যেটা একটা জায়গায় যেখানে গিয়ে একটু একটু অসুবিধা হচ্ছে, যে একটা 16/6/2023 একটা 2000 সেকশন 205 এর একটা লিবার্টিটা গ্রান্ট করে দেওয়া হয়েছিল। এই অর্ডারটাকে বেস করে উনি তখন এখানে বলেছেন যে কোনো অসুবিধা নেই, ওনাকে বেল দেওয়া হোক।
যখন একটা লিবার্টি 205-এ যখন গ্রান্ট হয়ে যায়, হুম। তখন ওকে কাস্টাডিতে রাখা, হুম। ও তো আইন 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 অনুযায়ী এটা একটা কিন্তু খুব ডাউটফুল কোশ্চেন। মাইলর, কতবার 205 অ্যালাউ হতে পারে? আইনে কি বলছে? সেটাই, সেই জন্য একটা মানুষ কতবার মার্ডার করলে জামিন পেতে পারে? শোনো একটা, কতবার? এখন আইন কি বলছে? আমি আইনের মানুষ নই, আপনি বলুন আমাকে। তখন আমাকে একটা class- রিপিটেডলি 205 অ্যালাউ দিয়েছে। আমি সেই জন্য জিজ্ঞেস করছি, যখন একটা অর্ডার, এর আগে হয়েছে 205? একটু পেশেন্স রাখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বলুন। যখন একটা অর্ডার হয়েছে, হুম। সেই অর্ডারটা যেটা দেখা যাচ্ছে যে হুম। আপনার একটু ক্ষতি করছে, বা ওর আইন মতো ওর কিন্তু অর্ডারটা নেই, হুম। অর্ডারটাকে তো চ্যালেঞ্জ করা উচিত। কতবার চ্যালেঞ্জ করবো মাইলর? এখন যদি অর্ডারটা চ্যালেঞ্জ না হয়, হুম। অর্ডারটা কিন্তু থেকে যায়, তখন ওই অর্ডারের বাধ্যতা কোনো সেটা কিছুই সবার তো উপরে থাকে। কনসিডারেশন হয়নি। দীপঙ্কর দত্ত বলেছিলেন আজকে 15 সালে আহ, বায়াসড কনসিডারেশন। আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আপনাকে কতবার একটা মানুষ হাইকোর্টে আসবে চ্যালেঞ্জ করতে করতে? আমি সেই জন্য বলছি স্যার, একটা আইনত তো একটা চলতে হবে জায়গাটা। হ্যাঁ। অসুবিধা যেটা, একটা বড় আইন, আপনি দুটো আইন আমাকে দেখালেন। একটা বলছেন যে কোঅর্ডিনেট বেঞ্চ ক্যান নট টেক আ ডিফারেন্ট ভিউ হুম। টু অ্যানাদার Certainly. কোঅর্ডিনেট বেঞ্চ। হ্যাঁ। খুব সিম্পল, খুব ভালো কথা, যেটা আপনি অন্তত জেনেছেন, আমাদের বলেছেন, খুব ভালো লাগলো। হুম। সেকেন্ড, এটা বললেন যে ইনারেন্ট পাওয়ার্স যেটা রয়েছে হুম। শুড নট বি এক্সারসাইজ আর্বিট্রারিলি, নট অন দ্য বেসিস অফ ক্যাপ্রিস এন্ড সারমাইজ। হুম। খুব ভালো কথা, কোনো কোনো দুই মত নেই, হুম। কোনো দুই মত নেই। কিন্তু একটা বাইন্ডিংনেস অফ এন অর্ডার যখন থাকে, কোনো একটা প্রসিডিং এ কোনো একটা অর্ডারটা যদি হয়, হুম। ওই অর্ডারটা কিন্তু থেকে যায়, তখন ওটা পার্টির উপরে, যারা রয়েছে ওখানে, হুম। তার উপরে বাধ্যতা। অর্ডারটা ভুলও হতে পারে, অর্ডারটা কি করবো? ন্যায়সঙ্গত নাও হতে পারে, ন্যায় মতো, কিন্তু অর্ডারটাকে তো চ্যালেঞ্জ আমি করতে তো মাইলর হবে। সিজিএম এর কাছে আমি লাস্ট এটা 9 তারিখে 9/4 পিটিশনটা দিয়েছি, আপনি দেখুন কোনো অর্ডার হয়নি মাইলর। না এটা না, 9 আমি বলি, তারিখে অর্ডার। যদি আপনি ইংরেজিতে পুরো আর্গুমেন্ট করতে পারেন, কেন আমার ব্রাদার জাজ, ওনার একটু আমাকে একটু হেল্প করুন মাইলর, আমার পক্ষে একটু একটু সম্ভব, অসুবিধা এত হচ্ছে। আনেবেল আনেবেল উনি মাইলর। উনি বলছেন যে আমি কোনো মতেই অনেক সব জিনিসটা বুঝতে আমি পারছি না প্যারাগ্রাফ গুলো বলে দিচ্ছি, বাংলায়। ইংলিশে আমি আছে। বুঝতে পারি বাংলায়, কোনো অসুবিধা। আপনি মাইলর এটা 9 তারিখে লাস্ট একটা পুট আপ দিয়েছিলাম লোয়ার কোর্টে, আপনি দেখুন এই দুটো কোনো অর্ডার হয়নি, কিচ্ছু করেননি। ওনার অসুবিধা হচ্ছে, একটু ইংরেজি না বললে কিন্তু অসুবিধা। পিটিশন বিফোর লার্নেড কোর্ট অন 9/9/24, কাইন্ডলি সি until that but to no effect. Who are you? Have you secured the Wagalandama through Bangladesh High Commission? You have secured. আমাকে সার্ভিস করা হয়নি। ওয়াকালাতনামা কোনো কোনো মতে সার্ভিস করা হয় না, আচ্ছা আচ্ছা এটা জানা উচিত। কখনো আচ্ছা আচ্ছা ওয়াকালাতনামা কোনোদিন সার্ভিস হয়। আচ্ছা, ঠিক আছে। দিস ইজ অন রেকর্ড। ইয়েস। সো দুটো জিনিস, কেন আমার ব্রাদার জাজের একটা অসুবিধা আছে, আপনি একটা ইংরেজিতে পুরো রিটেন সাবমিশনটা আপনি করতে লিখতে পারবেন? আমার রয়েছে পিটিশন, আপনি কাইন্ডলি দেখুন, ইংলিশে আছে, আমি না না, বলতে পারি। পিটিশনে পুরো লেখা আছে হ্যাঁ সব হ্যাঁ জিনিস, হ্যাঁ হ্যাঁ, তার বাইরে কিছু বলতে চাইছেন? তার বাইরে আমি তো সব বলে দিলাম মাইলর, আর কোনো কিছু নেই। অসুবিধা নেই। When you can give a reply, we will dispose of the matter. কি সে? Why don't you serve? মাইলর সার্ভিস করা হয়েছে, আপনি দেখুন প্লিজ, অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষ অর্ডার, এফিডেভিট সার্ভিস ফাইল, দিস রেকর্ড। Suppose somebody appears for, you are for OP number 1. So Arindam Sen, Saurabh Basu, you appeared. You did not raise that you did not get a copy of this. What Vagalatama? Yes. No, no, OP number 1 has been is represented. Who is Mr.? You are Mr. Arindam Sen. So অসুবিধা হচ্ছে, ইংরেজি না বললে কিন্তু ভীষণ অসুবিধা আছে। আমি মূল পয়েন্টগুলো আমি তুলে ধরছি মাইলর। বুঝেছি, উনি চাইছেন যে প্রত্যেক জিনিস যেটা আপনি বলছেন ওটা ওনাকে আপনি প্যারাগ্রাফ ইংরেজিতে আমি বলে দিচ্ছি। জানা উচিত। সেই জন্য মনে হয় চিফ জাস্টিস সাহেবও উনি রিলিজ করেছিলেন ওই গ্রাউন্ডে। আমি প্যারাগ্রাফ, আমার কাছে কোনো অসুবিধা নেই, মূল জিনিসটা আমি বলে দিচ্ছি। আই এম বর্ন এন্ড ব্রট আপ, আমি এখানে জন্ম নিয়েছি, এখানে বড় হয়েছি, কোনো অসুবিধা নেই।
আমাকে একটু সহযোগিতা করুন, আমি প্যারাগ্রাফ ইংরেজিতে আমি বলে দিচ্ছি, কিন্তু প্যারাগ্রাফ আমার ধরে ধরে। আমার মানে যে ব্রাদার জাজ তো মাইলর্ড, একটা বাইরে আমার থেকে রিকোয়েস্ট, এসছেন, আপনি অন্তত এই যে সেপ্টেম্বরে ফাইল হয়েছে এই পরিস্থিতি, একটা ইন্টারিম অর্ডার অন্তত এই ব্যাপারে আপনি যেটা আপনি অনুভব করলেন, একটা এটা ইন্টারিম তো অর্ডার। ওনার বোঝা উচিত প্রথমে, কেন উনি বলছেন যে আমি এই বাংলাগুলো কিছুই বুঝতে পারছি না। কারণ ডিভিশন বেঞ্চ অর্ডার রিজেক্টেড অ্যানাদার ডিভিশন বেঞ্চ, ইট ইজ ক্রুশিয়াল পয়েন্ট মাই লর্ড, ডিভিশন বেঞ্চ। খুব ভালো, কিন্তু আমার এটা তো আমার ব্রাদার জাজের আপনি একটু ডিসকাস কথা বলুন এটা। প্রবলেম, আমি তো বোঝাচ্ছি সবই, কিন্তু হ্যাঁ। তবুও উনি অন্তত এই পয়েন্টের উপরে অন্তত ক্লাস উনি ফরেন অফ চাইছেন যে প্রত্যেক 1946। জিনিস আপনি হ্যাঁ, যেটা বলুন হ্যাঁ, উনি বুঝতে চাইছেন সব। প্যারাগ্রাফ আমি কাইন্ডলি একটু বাট ওটাই ওনার প্রবলেম হচ্ছে, কেন ওই আমি ইংলিশে প্যারাগ্রাফ ধরে ধরে বলছি আমি, তাহলে সুবিধা হবে আমার পক্ষে। প্যারাগ্রাফ ধরে ধরে। অপশনটা একটা আছে। হ্যাঁ। তিনি বলতে চাইছেন যদি আপনি রিটেন সাবমিশনটা পুরো ইংরেজিতে যদি লিখে আপনি দেন, তাহলে আমার তো রিটেন সাবমিশন আমার পিটিশনে করা আছে, আপনি কাইন্ডলি একটু সময় করে দেন। সেটা আমি বলছি রিটেন সাবমিট মানে পিটিশনে যা বলেছেন তার বাইরে আর কিচ্ছু বলার নেই, না, আর কিছু বলার নেই আমার। কিচ্ছু বলার না, নেই। আর যেগুলো আপনাকে আর শোনার দরকার নেই, শুধু পিটিশনটা পড়ে দিলেই হয়। পিটিশন আর মাইলর যে তাহলে কাইন্ডলি ওটা বলুন যে আগে। জাজমেন্ট আমি, হ্যাঁ। পিটিশনটা পড়ে নিলেই যথেষ্ট, আর কিছু বাইরে কিছু না, বলার নেই। না,